আসসালামু আলাইকুম। বছর জুড়ে পাকা আম সংরক্ষণের দুটি সহজ পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই পদ্ধতি ফলো করে যদি পাকা আম সংরক্ষণ করে রাখেন, দেখবেন বছর জুড়ে পাকা আম থাকবে একেবারে ফ্রেশ, আর স্বাদ এবং ঘ্রাণ থাকবে অটল। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি কয়েকটা পাকা আম নিয়েছি। এই আমগুলো এখন আমি ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আম ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আমের গায়ে যেন কোনো এক্সট্রা পানি না থাকে, তাই ভালোভাবে আমগুলো মুছে নিতে হবে। আম মুছে নেওয়ার পরে এখন আমি আপনাদের প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি নিয়েছি এখানে কিচেন টিস্যু। এখন এই টিস্যু দিয়ে একটা আম পুরো ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। তো টিস্যু দিয়ে যদি এই আমগুলো মুড়িয়ে রাখেন, এতে করে ধরেন এই আমগুলো আমি এভাবে আস্তই রেখে দেব। তো এতে করে আর আমগুলো ভিতরে বেশি পানি জমতে পারবে না। তা এগুলো তো ডিপ ফ্রিজে রাখা থাকবে, এজন্য আমগুলো একদম ফ্রেশ থাকবে টিস্যু দিয়ে রাখার ফলে। টিস্যু না হলে আপনি খবরের কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে রাখতে পারেন। আমি দুইভাবে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই আমগুলো একটা পলিতে নিয়ে নিচ্ছি। এভাবে পলিতে নিয়ে এখন ভালোভাবে পলিটা গিঁট দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে আরেকটা পলি দিলাম, ডাবল পলি দিয়ে সুন্দর এটা ভালোভাবে গিঁট দিয়ে আটকিয়ে দিছি। এখন এই পলি ব্যাগটা এভাবে আপনি ফ্রিজে রেখে দেবেন, ডিপ ফ্রিজে। দেখবেন বছর জুড়ে এই পাকা আম একদম ফ্রেশ থাকবে, সাথে স্বাদ ও ঘ্রাণ থাকবে অটল। তাই পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে পাকা আমগুলো সংরক্ষণ করে রাখুন। প্রথম পদ্ধতি দেখানোর পরে এখন আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এজন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। এই আম দুটো এখন আমি কেটে নিচ্ছি। এই আম ধরেন আমি একেবারে বেশি পাকা আম নেই নাই। বেশি পাকা আম নিলে ধরেন আমগুলো একটু নরম হবে, এতে করে সারা বছর রাখতে গেলে আমগুলো অতটা ভালো থাকবে না। এজন্য আমি একটু কম পাকা আম নিয়েছি, এই ধরনের আমগুলো নিয়েছি। ধরেন অন্য আমগুলো নিলে দেখা যায় নরম হয়ে আমগুলো বছর জুড়ে রাখা যাবে না। এটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা অন্য আম দিয়েও করে নিতে পারেন। এই যে আমি এভাবে এখন পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি খোসা সহ রেখে দিচ্ছি। খোসা সহ রাখারও সুবিধা হচ্ছে এই আমগুলো আপনার নষ্ট হবে না। দেখা যায় খোসা ছাড়া রাখলে একটার সাথে একটা লেগে আমগুলো নষ্ট হয়ে যাবে। তাই খোসা সহ রাখলে একদম ফ্রেশ থাকবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো এই আমের এই আটি আমি আলাদা করে নিয়েছি। এই আটিটা আমি রেখে দেব। এখন এই আমের এই পিসগুলো আমি আপনাদের আবার কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি সংরক্ষণ করব। যার যেরকম ইচ্ছে পিস করে নিতে পারেন। আমি এভাবে করে টুকরো করে নিচ্ছি। আম সংরক্ষণ করে রাখার জন্য একটা বক্স নিলাম। এখন এর উপরে প্রথমে দিয়ে দিচ্ছি একটা কিচেন টিস্যু, এভাবে ছড়িয়ে দিচ্ছি। কিচেন টিস্যুটা ছড়িয়ে এর উপরে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পুরাটা টিস্যুর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাপে। এরপরে আমি এখন আমের টুকরোগুলো বসিয়ে দিচ্ছি। এই চিনি দিয়ে রাখার জন্য ধরেন আমের স্বাদটা একদম ঠিক থাকবে। আপনি বছর জুড়ে রাখার পরেও দেখবেন এই আম একদম ফ্রেশ পাকা লাগছে। তাই এজন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি। আবার আমি উপরে একটা পলি দিয়ে নিলাম। এখন এর উপরেও আবার একটু চিনি দিয়ে এখন বাকি আমগুলো এভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি। এরপরে এর উপরে আবার একটা পলি দিয়ে সুন্দর ঢেকে দিলাম। এই পলির উপরেও একটু চিনি ছড়িয়ে দিলাম। এখন এই বক্সের মুখটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন এভাবে আপনি আমগুলো বছর জুড়ে রেখে খেতে পারবেন। একদম আপনার স্বাদ এবং কালার ঠিক থাকবে। যখনই বের করে খাবেন তখনই মনে হবে যে একদম ফ্রেশ পাকা আম খাচ্ছেন। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে কম দামে। তাই পাকা আম বেশি করে কিনে এভাবে সংরক্ষণ করে রাখুন, আর সারা বছর পাকা আমের স্বাদটা নিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দুটি উপায় পাকা আম সংরক্ষণ করে রাখার খুব সহজ পদ্ধতি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে।
এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।